নিয়মিত বেঁধে পড়েছি? বলুন। মোগল সাম্রাজ্য 750 বছর রাজত্ব করলো। এদের ভ্রাতৃত্ব হারা অপরিচিত সকলকে সমৃদ্ধতা করে নিয়ে এরা নিজের গলায় নিজে ছুরি মারতে শুরু করলো। এরা নিজেরাই মুসলমান, এরা মুসলমানের শব্দ নিজেও জানে না। বুঝতে পারছেন বাপ? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন বাপ? আমি ভালো কথা বলছি। আচ্ছা বলুন তো, আসসালাতু খায়রুম মিনান নাওমের কথা শোনার পরে যদি আল্লাহর কোনো বান্দা যদি স্বয়ং কক্ষে ঘুমিয়ে যায়, আচ্ছা ওই আল্লাহর বান্দা, আমার নবী বলেছেন, যিনি নামাজ পড়লো না ইসলামে তার অংশই নাই। যেই পুরুষের যৌবন নাই তার প্রেম নাই। যেই ফুল গন্ধ দেয় না ওকে কেউ অক্সিজেন হিসেবে নেয় না। আসল প্রেমিক হলো উনি প্রেম দেবে না, প্রাণ বিসর্জন দিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলেন। প্রাণ দিয়ে দেবে কিন্তু প্রেম দেবে না। আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঢেকুর ছাড়লে হবে না, তোমাকে খাঁটি মুসলমান হতে হবে। কেমন? আমি বললাম ডাক্তার বাবু তাহলে তোমার এই চেম্বারে কি আছে বলুন? বললো আমার ওষুধ আছে। তোমার কানের ভিতরে এটা কি? বলো থার্মিটার। এর টেলিস্কোপটা কোন কাজে লাগে? আর এই ডিগ্রিটা তুমি কোথা থেকে নিয়েছো? শুনে নেন, একটা ডিগ্রির নাম আছে RMT। এটা কিনে পাওয়া যায় এই ডাক্তারি সেবার ডিগ্রিটা। RMT একটা ডাক্তার ডেভিডটা। আমি বললাম এইটা আপনি কোথা থেকে নিয়েছেন? উনি বললেন এইটা আমাকে কিনে নিতে হয়েছে। আমি বললাম তাহলে তো আপনি ভেজাল করছেন। খুব ভালো করে শুনবেন, সংক্ষিপ্ত কথা বলছি ভাই আমার। উনিকে আমি বললাম ডাক্তার বাবু তাহলে আপনার এই চেম্বারটা ওষুধও নাই, থার্মিটারও নাই, টেলিস্কোপও কিছু নাই, লাইব্রেরি তো নাই, এই ঘরটা ফাঁকা, আপনি শুধু বসে থাকবেন, আপনার কাছে কোনো পেশেন্ট আসবে নাকি? কিভাবে আসবে? এই আল্লাহওয়ালা বাবাজি ভাইয়েরা, আপনি হলেন মুসলমান। তোমাকে দেখে যদি কোনো মুসলমান যদি না চিনতে পারে, তুমি মুসলমানের ছেলে, তোমাকে দেখে যদি কোনো মুসলমান সালাম না দিতে পারে, তাহলে তোমার উপরে আল্লাহর রহমত হবে না, বরঞ্চ তোমার উপরে আল্লাহর অভিশাপ পড়বে। তোমার জন্য তাহলে এটা ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ না? তাহলে এখন খারাপ কথাটা কে বলবে? লোক নাই। আর একটা বলেই আমাদের হযরতকে আমার ছেলের মতোই কষ্ট আর দেব না, কারণ 9টার দিকে আমি ওনার 8:35 ভাই আমার 9টার দিকে আমি হযরত দিকে 9টার সময় তুলব। আচ্ছা বাপজি, আমি তার 5 মিনিট কথা বলছি বলেই আমি ওনার টেনে নিচ্ছি। বাপজি আমার, আমি বলছি যদি কোনো মুসলমানকে মুসলমান হিসাবে যদি না চিনা যায়, তাহলে তার জন্য ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। ভালো না খারাপ? খারাপ। আচ্ছা বলুন তো, আমার বাড়িতে যদি একটা গরু আছে, এই গরুটা 1 কুইন্টাল দুধ দেয়, এই গরুটাকে আমি আমার অভাব হলো আমি আমার বিবিকে বলে গেছি এটা এর জন্য আমি গুড় কিনে রাখলাম, কলা কিনে রাখলাম, কেন? আমার দুধ দেবে। বুঝতে পারছেন ভাই আমার? ঘোষমশাই গাভীর বাঁটটা টানা শুরু করে দিয়েছে। গাভীর বাঁটটা টানতে টানতে ঘোষমশাই বলে ফেললেন, মালিক কোথায় গেছে? তোমার এই গরুর গাভীর এই দুধটা হলো ভেজাল দুধ। তার মানে পেশাব নালী আর দুধ নালী এক চাষ হয়ে গেল রে মুসলমান। এই পেশাব নালী আর দুধ নালী এক চাষ হওয়ার কারণে ঘোষমশাই আর তার দুধটা নেবে না। বন্ধু আমার প্রশ্ন হলো, ওই গরুটা দেখতে শুনতে খুবই ভালো, চওড়া মোটা তাজা, এইবার গরুটাকে দুধ হিসাবে কেউ নেবে না। তার বিবিও কান্দে, বাড়িওয়ালাও কান্দে, কান্দতে কান্দতে হঠাৎ করে একটা কে আসলো বন্ধু আমার, যারা গরু কিনে বেড়ায়, এই ব্যাপারীরা এসে বলছে চিন্তা করো না ভাই, এই গরুটা তোমার না হলো 1.5 কুইন্টাল গোশ হবে। এই গরুটা আমরা কিনে নিয়ে যাব, যেই দেশে আহার করা হয় তাকে সেখানে আমরা জবাই করে ফেলবো। এ বন্ধু আমার কিছু মনে করবেন না বাপজি আমার। আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ রে, তুমি যখন তোমার জীবনটা, তোমার জীবটা, তোমার চরিত্র, তোমার আচর, তোমার ওঠা, তোমার বসা, তোমার মাসিয়াত, তোমার নফসিয়াত, তোমার নফসের ভিতরে তুমি যখন খারাপই দেখাবে, তখন তোমার উপরে রহমত আসবে না, বরঞ্চ কাটার কথা আসবে, জবাই করার ব্যাপার আছে। কথা বুঝতে পারছেন বাপ? কারণ আমরা তো আমাদের কথাই জানি না। বলেন তো, আজকে ফজরের
নামাজের সময় ওই 10-12টা এখানে না হলো 300-400 লোক এই গ্রামে নামাজে কাতার সারিবদ্ধতা হয়ে যাবে। যাদের উপরে নামাজ ফরজ করা হলো, কিন্তু একটাও লোক আসবে না, মাত্র কয়েকজন আসলো। বাপজি আমার, তাহলে আমাদের কথা আমি আর পিছনে বাড়াতে চাই না, সময় সংক্ষেপের মধ্যেই আমি আপনাদের কাছে শুধু একটা, আমি হাদিসের নেসমাত 3টা পড়েছি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানে 2টি দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল জাহান্নামী। আর পৃথিবীতে 2টো দল আছে, একটা দলের নাম হলো আবু বকর আর একটা দলের নাম হলো আবু জাহেল। বুঝতে পারছেন জি? এই আবু বকর আর আবু জাহেলের দল বাছাই করতে হবে। আপনি আপনার বিবিকে পর্দা করবেন কি করবেন না, বুঝতে পারছেন? আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, সেটা আপনার ব্যাপার। যে কলাটা আপনি ছিলে খাবেন কি কলা আলগা করে কলা ফেলে দিয়ে আবর্জনা করে খাবেন, এইটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসাবাদ করবেন। মহতারাম দোস্ত বন্ধু আজিজ, আমরা যেই জন্য এত আকাঙ্ক্ষিত, আমার যদি অন্যান্য কোনো মুসলিম ভাইয়েরা দূর দূরান্ত থাকেন, আমার কমিটি ছেলেরা, তাদেরকে আমি আহ্বান করছি একটু এগিয়ে আসবেন। সুদূর উত্তর 24 পরগনা থেকে আগত আমাদের হযরত মাওলানা মফিজুল ইসলাম ব্রেকেটে খোকা, যাকে নিয়ে আমরা অনেক আকাঙ্ক্ষিত প্রকাশিত, সেই হযরত জি এখনই আপনাদের কাছে বড় গুরুত্বপূর্ণ কথা বলবেন। যারা আমাদের আছেন একটু এগিয়ে আসবেন। যা কিছু আলোচনার মাধ্যমে সবাই চরিত্র গঠন করার চেষ্টা করবেন। চরিত্র গঠন করতে গেলে টাকা লাগে না, শুধু নিজের মনটাকে আল্লাহর কাছে বিলিয়ে দিতে হয়। মহতারাম দোস্ত বন্ধু, আল্লাহকে পেতে গেলে আপনাকে একটু আল্লাহর সঙ্গে দিদার করতে হবে, সময় দিতে হবে। এই সময়টা আপনাকে নামাজের মাধ্যমে দিতে হবে। তাই সকলের প্রতি আমি গুনাহগার খাদেম, আপনাদের কাছে আহ্বান আমার, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যতটুকু দরকার পর্দা করবেন, নিজের বিবিকে আবিজাতের সঙ্গে সৎকর্মের আদেশ করবেন, সন্তানদেরকে আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। না করতে পারলে আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পরমানতা আইন কানুন ধারাবাহিক মেনে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক অনুসারে আমরা যেন চলতে পারি, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সহিত সকলে দরুদ পড়েন আল্লাহুম্মা। বাপজি